জয় হিন্দ। আমাদের বর্ধমান ডিফেন্স একাডেমিতে আজকে রিজনিংয়ের ক্লাস আছে। রিজনিংয়ের ক্লাসের মধ্যে আমাদের লেটার কোডিংটা আজকে হবে, নাম্বার কোডিং আর একটা আছে মিক্স কোডিং। লেটার কোডিং আমাদের শেষ হয়ে গেছে, আজ থেকে শুরু হচ্ছে আমাদের নাম্বার কোডিং। নাম্বার মানে কি, 0 থেকে যেটা 9 অবধি আছে সেটাই নাম্বার হচ্ছে। মানে আমাদের একটা সংখ্যা আছে এ থেকে নিয়ে জেড পর্যন্ত, তাকে আমরা কিছু নাম্বার দিয়ে কী করবো, কোড করব। কিছু নাম্বার দিয়ে কোড করব। তোমরা বলে যাবে নাম্বার দিয়ে কী করবো, কোড করব। এরপর কি হয় যে আমার যে এ থেকে জেড পর্যন্ত যে নাম্বার আছে, ভাবো আমি যে কোনো একটা নাম্বার দিলাম, তোমাদেরকে প্রথম কি করতে হবে, ওই নাম্বারে প্লেস ভ্যালুগুলো লিখে নিতে হবে। ভাবো নাম্বারে প্লেস ভ্যালু লিখে ওটা যোগ করে হতে পারে, বা ওই যে লেটারটা লেখা আছে তার অপোজিটটা যোগ করে হতে পারে, বা ওই লেটারের মধ্যে কিছু প্লাস হয়ে হতে পারে, বা কিছু মাইনাস হয়ে হতে পারে, বা কিছু মাল্টিপ্লাই করে হতে পারে, বা কিছু ভাগ করে হতে পারে। সবার থেকে প্রথম আমাদের একটা কোশ্চেন হচ্ছে, ব্যাটকে আমরা লিখেছি 23, ক্যাটকে আমরা কোড করব। আচ্ছা, ক্যাটকে 24 দিয়ে কোড করব, তাহলে বলটা আমার কি হবে? সবার থেকে এটা আমার হচ্ছে প্রথম, আমাদের এটা হচ্ছে কি কোডিং, নাম্বার কোডিং। মানে সংখ্যাকে আমাদের কী দিয়ে কোড করেছি, নাম্বার দিয়ে কোড করেছি। প্রথম সব সংখ্যার প্লেস ভ্যালুটা লিখে নাও। 27 হচ্ছে, কি করে হচ্ছে এটা বলো? কি যোগ করলাম, সংখ্যার প্লেস ভ্যালু তো, যে অ্যাকচুয়াল অরিজিনাল প্লেস ভ্যালু সেটাই তো। আচ্ছা, বি মানে কত বলো, এ মানে, টি মানে, আচ্ছা এই তিনটেকে যদি আমি যোগ করি কত হচ্ছে? আচ্ছা, এইটা করে কিন্তু অ্যান্সার দিতে শুরু করে দিবে না, এই কন্ডিশনটাও আমার ফলো করছে নাকি ওটাও দেখতে হবে। যে আমি ক্যাট মানে 24 লিখলাম, যে ক্যাট মানে 24 সেটাও হচ্ছে কি না সেটাও আমাকে দেখতে হবে। সি মানে কত হচ্ছে বলো, এ মানে, টি মানে, টি 20 আমার 24 হয়ে গেছে। তাহলে আমি কি বুঝতে পেরেছি, এইখানে যা সংখ্যা লেখা আছে তার প্লেস ভ্যালুকে যোগ করে দিলে আমার অ্যান্সার কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে বি মানে কত হবে বলো, এ মানে, এল মানে, আবার এল মানে, তাহলে এটা 12 12 24, 24 1 25 2 27। আচ্ছা একটা জিনিস আরও বলো, যদি 27, একটা জিনিস আমাকে আরও বলো, যদি আমি এইখানে লিখতাম 46 আর আমি এখানে লিখতাম 48, কি আমার অ্যান্সারটা কি ভুল বেরোতো? আমি কি এটা ভুল লিখেছি? তাইলে আমি কি বুঝতে পেরেছি, সংখ্যাগুলোর অ্যাকচুয়াল প্লেস ভ্যালু লিখে ওইটা কত দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এইটা অ্যাড করলে কত হচ্ছে আমার 23, 23কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 46। আবার এইখানে কত হচ্ছে আমার, এখানে 24, 24কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? আচ্ছা এর অ্যান্সার তাহলে কত হবে? হ্যাঁ 54 আমার কি হবে অ্যান্সার? আচ্ছা এই সংখ্যাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই বের করতে পারি, বা 4 দিয়েও করতে পারি, বা ডিভাইড করেও আমি করতে পারি। যদি এইখানে যদি লিখতো, আচ্ছা এটা তো যা হোক করে একটা অড নাম্বার বেরিয়ে গেছে। যদি ভাবো আমার একটা যদি কোনো সংখ্যা একটা যোগ করে, ভাবো একটা কোনো কোড আছে, ওকে যোগ করে আমার বেরিয়েছে 24, এটা কোড করে বেরিয়েছে আমার 36, ঠিক আছে? এইখানে আমার যা হোক করে কোড করে বেরোবে। যদি এইটাকে যোগ করে, এটাকে যদি ডিভাইড করে 12 লিখে, এইটাকে যদি 18 লিখে, তাহলে আমার যা অ্যান্সার বেরোবে ওকে ডিভাইড করে কী করে দেবো, 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি তো। এখন একটা কোশ্চেন দেখো একটা আরও, এটা আমাকে 1 সেকেন্ডে অ্যান্সার বলো ফটাক করে, তাড়াতাড়ি। কত অ্যান্সার কত? 54 না 56? 54, 54 কনফার্ম? কনফার্ম সবার 54 কনফার্ম? বলছে যা প্লেস ভ্যালু বেরিয়েছে তার কি করে দিয়েছে, ডবল বা 2 দিয়ে মাল্টিপ্লাই, ডবল বা 2 দিয়ে। আচ্ছা এ মানে কত হয় 1, এখানে আমাকে এ মানে কত দিয়েছে, কি এক্সামিনার কিছু ভুল করে দিয়েছে? দিতেই পারে ওর ইচ্ছা। এম মানে কত হয় বলো, 13, এখানে কত দিয়েছে, কি এক্সামিনার কিছু ভুল করেছে? 13 কি করে দিয়েছে? দেখো এক তো মাল্টিপ্লাই 2 বা ডবল একই ব্যাপার। এইখানে আমার জেড বলে না জি বলে, জেড মানে কত হচ্ছে আমার 26, 26-এর কী করে দিয়েছে ডবল, কত হচ্ছে 52। এটা জেড বলবে না কি বলবে, জি, কিন্তু আমরা জেড বলে চালাচ্ছি, চলো। আচ্ছা বি মানে কত হয়,
আচ্ছা আমি এটা লিখে নিই, বি মানে, ই মানে, টি মানে 20, তাহলে এখানে কত আছে 20, 25 আর 2 27, তো 27কে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, আবার আমি ডাইরেক্ট করতে পারি তো, বি মানে কত 2, 2 এর ডবল 4, ই মানে 5, 5 এর ডবল 10, টি মানে 20, 20 ডবল 40, এটা কত হয়ে গেল